তুমি সারা বছর অনেক পড়েছো, সারা দিন রাত জেগে পড়েছো, এবার তোমার সামনে পরীক্ষা। তুমি পরীক্ষাতে বসলে তখন কিচ্ছু মনে নেই। কেন এটা হয় তোমার সাথে? আমি প্লাবন তেজ, আমি একজন সাবকনসিয়াস মাইন্ড ট্রেনার। আমি দীর্ঘ 7 বছর ট্রেনিং দিচ্ছি ছাত্রদের। আমি তোমাকে এর প্রপার সায়েন্টিফিক কারণটা তোমাকে শেখাবো, জানাবো, এবং আমি তোমাকে 7টা সিক্রেট শেয়ার করব, যে সিক্রেটগুলো জানলে তুমি 100তে 100 পেতে পারো। যারা 100তে 100 পায় বোর্ডের পরীক্ষাতে বা স্কুলে, তারা কিভাবে পায়? আমি সেই রহস্যটা জেনেছি, ছাত্রদেরকে শিখিয়েছি, এবং অনেক ছাত্র তারা 100তে 100 পেয়েছে। আমি যে তোমাকে সিক্রেটগুলো শেয়ার করব, এগুলি খুবই পাওয়ারফুল। ইউটিউবের মধ্যে এমন পাওয়ারফুল ভিডিও বা এমন পাওয়ারফুল রহস্য তুমি কোথাও কখনো পাবে না। আর 7 নম্বর সিক্রেটটি খুবই পাওয়ারফুল। 6টা সিক্রেটটি জানার পরে যদি তুমি 7 নম্বর সিক্রেটটি না জানো, তাহলে এই ভিডিওটি বৃথা তোমার জন্য। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। প্রথম, দ্য ফেইনম্যান টেকনিক। নোবেল বিজয়ী দ্য ফেইনম্যান তিনি দীর্ঘদিন ধরে রিসার্চ করেছেন এবং এই টেকনিকটা ডেভেলপ করেছেন। যখন কোনো ছাত্র সে প্রথম পড়াশুনো করে, সে ভাবে যে সব কিছু মনে আছে, কিন্তু তার ব্রেন তাকে ধোঁকা দিচ্ছে, অর্থাৎ ব্রেন তাকে জানাচ্ছে ভুল তথ্য। সে কেবল ওই পড়াটা দেখেছে, কিন্তু বেশ কিছুক্ষণ পরে, আমি বলবো কিছু মিনিট পরে, সে ভুলে যাবে। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি আজকে যা পড়েছো আগামী 5 দিন পরে, এমনকি 1 দিন পরে তুমি কত % মনে থাকতে পারবে? তো সব কিছু ভুলে যায়। তো বিজ্ঞানী ফেইনম্যান এই টেকনিকটা বলেছেন, যখন তুমি পড়াশোনা করছো, পড়ার পরে তুমি চোখ বন্ধ করবে এবং ভাববে যে 5 বছরের একটা শিশু আছে, তাকে তুমি সেই পড়াটা বোঝাচ্ছ। সে বুঝতেই চাইছে না, বাট তুমি জোর করে তাকে বোঝানোর চেষ্টা করছো। যদি তুমি বোঝাতে পারো চোখ বন্ধ করে, তাহলে তুমি সেই পড়াটা পড়েছো। দ্বিতীয় টেকনিক, স্পিড রিপিটেশন। জার্মান বিজ্ঞানী হারম্যান তিনি অনেক দিন ধরে গবেষণা করেছিলেন এবং তিনি আমাদের ব্রেনের সাইকোলজি, ব্রেনের ফরগেট, অর্থাৎ ব্রেন কীভাবে ভুলে যাচ্ছে, কখন ভুলে যাচ্ছে, এগুলি নিয়ে রিসার্চ করেছেন। তো তিনি দেখেছেন যে একটা ছাত্র যখন সে পড়াশোনা করছে, সেই পড়াটা আগামীকাল 80% ভুলে যায়, এবং এটা তার ফরগেটিং কার্ভে দেখিয়েছিলেন। তো তুমি কি করবে? যখন তুমি পড়াশোনা করছো, সেই পড়াটাকে যেন না ভুলতে হয়, তার জন্য তোমাকে প্রিসাইসলি রিভিশন করতে হবে। তুমি এক্ষুনি পড়েছো, সেই পড়াটা তুমি ঘুমানোর সময় রিভাইজ করবে, সেই পড়াটা আগামীকাল রিভিশন করবে, সেই পড়াটা 1 সপ্তাহ পরে রিভিশন করবে। যদি তুমি রিভিশন করতে পারো, তাহলে সেই পড়াটা তোমার ব্রেনের মধ্যে স্টোর হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে তুমি কীভাবে রিভিশন করবে? রিভিশন করার জন্য আমি স্পেশালি কিছু পন্থা আবিষ্কার করেছি, যেগুলো আমি আমার কমিউনিটি ছাত্রদেরকে শেখাই। তোমাকে আমি স্পেশালভাবে বলছি, তুমি যদি সত্যি মাধ্যমিক বা তুমি যে ক্লাসেই পড়ছো, 11, 12, 8, 9, 10, বা এমনকি তুমি গভর্নমেন্ট অ্যাসপারেন্ট, কোনো গভর্নমেন্ট চাকরির জন্য পড়াশোনা করছো, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি আমার কমিউনিটিতে জয়েন করো। সেখানে আমি তোমাকে পার্সোনালি গাইড করব। প্রত্যেক দিন অ্যাকাউন্টেবিলিটি নেব, তোমার কোথায় উইকনেস আছে, তুমি কেন পড়াশোনাতে পিছিয়ে আছো, এবং তুমি কীভাবে সেই জিনিসটা ক্র্যাক করতে পারবে, তোমার স্বপ্ন, তোমার ড্রিম, সেখানে আমি তোমাকে সাহায্য করব। এবং নিশ্চিত বলতে পারি, মাত্র তোমাকে 3 মাসে স্কুলের টপার তৈরি করব। 3 নম্বর টেকনিক, দ্য মেমোরি প্যালেস মেথড। এটা সবচেয়ে পাওয়ারফুল। কেন? কারণ যখন আমরা পড়াশোনা করছি, সেগুলো বইতে লাইন বাই লাইন লেখা আছে, আর আমাদের ব্রেন কখনো লাইন বাই লাইন পড়া মনেই রাখতে পারে না, সে ভুলিয়ে দেয়। যখন তুমি পড়েছো, সেই ইনফরমেশনগুলো ব্রেনের মধ্যে তৈরি হয়েছে, স্টোর হয়েছে। যখন আমরা ঘুমিয়ে যাই, তখন সেই পড়াটাকে ব্রেন ডিলিট করে দেয়, কারণ ব্রেন ভাবে সেগুলো গার্বেজ, সেগুলো আবর্জনা, তার জন্যই তুমি আগামী দিন কিচ্ছু মনে রাখতে পারছো না। কিন্তু যখন আমরা সেটাকে আমাদের ইমোশন, আমাদের ছবি এবং আমাদের আবেগের সাথে কল্পনা করতে পারি পড়াটাকে, সেই পড়াটা আমরা দীর্ঘদিন মনে রাখতে পারবো। তো প্রশ্ন হচ্ছে তুমি এটা কিভাবে করবে? তার জন্য এই টেকনিকটা, মেমোরি প্লেস টেকনিক, এই টেকনিকটা অনেক বিখ্যাত সায়েন্টিস্টরা তারা ইউজ করতো। এমনকি আমি আমার কমিউনিটি ছাত্রদের এগুলো স্পেশালভাবে শেখাই। প্রত্যেকটা সাবজেক্টের জন্য মেমোরি প্লেস টেকনিক ইউজ করি। ধরো তুমি ইতিহাস বই পড়ছো, ইতিহাস বইতে অনেক সাল আছে, আর বিশেষ করে সালগুলো তো মনেই থাকে না। তো কি করবে? আমরা এই টেকনিকটা ব্যবহার করতে পারি। এই টেকনিকটার যে সালগুলো আছে, সেই সালগুলো আমরা আমাদের ঘরের বিভিন্ন জায়গায় রাখতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা শাল পড়লাম, সেটা দরজার সাথে কানেক্ট করে দিলাম। আমি একটা শাল পড়লাম, সেটা জানলার সাথে কানেক্ট করে দিলাম।
এবং সেই ঘটনাটা জানলার সাথে আমি রাখছি। অটোমেটিক দেখবে তোমার ব্রেনের মধ্যে একটা কল্পনা, একটা ছবি ক্রিয়েট হচ্ছে, এবং সেভাবে যদি আমরা লিঙ্ক করতে পারি, প্লেস জায়গাটা দিতে পারি, কোনো একটা স্থানে আমাদের শালগুলোকে বসাতে পারি, তাহলে পড়াটা মনে থাকতে পারবে। তো এবার প্রশ্ন করতে পারো যে আমার তো অনেক শাল আছে, আমি প্রত্যেকটা শালের জন্য কীভাবে এটাকে তৈরি করতে পারি, বা আমার তো অনেক বই আছে, আমি যদি প্রত্যেকটা বইয়ের জন্য এই মেমোরি প্লেস টেকনিকটা তৈরি করি তাহলে তো নেক্সট টু ইম্পসিবল। আমি বলবো তার জন্য আমি একটা স্পেশাল কমিউনিটি তৈরি করেছি। আমি আবারও বলবো, সেই কমিউনিটিতে আমি সিস্টেমেটিক শেখাই, কারণ তোমাকে সিস্টেম জানতে হবে, কীভাবে সিস্টেমেটিকভাবে প্লেসমেন্ট করা যায়। তুমি যে সাবজেক্টটি পড়ছো, ইতিহাস সাবজেক্টটি, সেই সাবজেক্টটা যদি তুমি কোনো স্কুলে, তোমার যে নিজস্ব স্কুল আছে, যে স্কুলে তুমি পড়াশোনা করছো, সেই স্কুলে যদি তুমি কোনো একটা স্থানে রাখতে পারো, সমগ্র স্কুলটা ইতিহাস সাবজেক্ট যদি তুমি কল্পনা করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার এক একটা রুম, এক একটা ঘর কল্পনা করতে পারো, তাহলে ডেফিনেটলি তোমার পড়াটাকে আরও আপগ্রেডেড হয়ে উঠবে। এটা আমি আমার কমিউনিটি ছাত্রদেরকে শেখাই, এবং তারা এই পদ্ধতিতে ব্যবহার করে কেউ 40% থেকে 80% নাম্বার পেয়েছে। পরবর্তী টেকনিক, পোমোডোরো উইথ অ্যাক্টিভ রিকল। এই টেকনিকটা না জানলে বা না করলে তুমি কখনো টপার হয়ে উঠতে পারবে না, তুমি গ্রেট কিছু করতে পারবে না। আমাদের ব্রেন একটানা দীর্ঘক্ষণ কাজ করতে পারে না, আমাদের ব্রেনের এনার্জি লিমিটেড। গ্লুকোজ আমাদের ব্রেনের মধ্যে যখন আমরা কোনো কাজ করছি, চিন্তা করছি, তখন না কমতে শুরু করে। এবার আমরা পড়াশুনো করছি একটানা 1 ঘন্টা, বাট আমাদের ব্রেন অতক্ষণ অ্যাটেনশন পাওয়ার নেই, তার থেকে অল্পক্ষণে আছে। তো যখন আমরা পড়াশোনা শুরু করছি তখন আমাদের একটা টাইম লিমিট রাখতে হবে, মাত্র 45 মিনিট। সেই 45 মিনিটটাই আমরা পড়বো, তারপরে ব্রেক নিতে হবে, আর এটাকেই বলা হয় পোমোডোরো টেকনিক। তো আমরা যদি পোমোডোরো টেকনিকটাকে ফলো আপ করতে পারি, একটানা দীর্ঘক্ষণ না পড়ে আমরা যদি সেটাকে সেপারেট করে পড়তে পারি, তাহলে দেখবেন যে ওই পড়াটা আসলেই আমাদের ব্রেনের মধ্যে ঢুকেছে। যদি বলি পড়াশোনাটা কি, পড়াশোনা হলো সাধনা। আমি অ্যাটেনশন দিচ্ছি, আমি টাইম দিচ্ছি, সেখান থেকে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে ইনফরমেশান। তো আমি যদি অ্যাটেনশন না দিতে পারি তাহলে কিন্তু সেই ইনফরমেশান আমি পাবো না। তো আমাকে বুঝতে হবে যে আমি অ্যাটেনশনটা আদৌ দিতে পারছি কি পড়াশোনাতে। আমি যখন পড়াশোনা করছি তখন কেবল সময় নষ্ট হচ্ছে না, তো একটা হচ্ছে কোয়ান্টিটি পড়া, যেখানে মানুষ অনেকক্ষণ পড়ছে, দীর্ঘক্ষণ পড়ছে, হয়তো সারাদিন পড়ছে, বাট সেখান থেকে কিছু রেজাল্ট পাচ্ছে না। আর একটা হচ্ছে কোয়ালিটি পড়া, যতটুকুই পড়ছে বাট সেখান থেকে রেজাল্ট ক্রিয়েট করতে পারছে। আমাদেরকে কোয়ালিটি তৈরি করতে হবে, একটা কোয়ালিটি ছাত্র, তার কোয়ালিটি অ্যাটেনশন, তার কোয়ালিটি টাইম, এবং সে অসাধারণ রেজাল্ট করতে পারবে। পরবর্তী এবং 5 নম্বর পয়েন্ট, ভিজুয়াল অ্যান্ড কালার কোডিং। আমরা যখন পড়াশোনা করছি সেই পড়াটাকে আমরা যদি কালার গ্রেড করতে পারি, সাপোজ আমি যদি তোমাকে একটা সাদা কালো মোবাইল ফোন দিই, তুমি কতক্ষণ সেটা ইউজ করবে? তুমি বলবে যে আমি 10 মিনিট ইউজ করব, বা আমি ইউজই করব না। সেখানে যদি আমি কালারিং ফোন তোমাকে দিই, তুমি সেটা অনেক দিন বা অনেকক্ষণ তুমি ইউজ করতে পারবে। তো এটাই হচ্ছে আসল নেক্সট পয়েন্ট আমাদের। যখন আমরা পড়াশোনা করছি সেই পড়াটাকে আমরা কি কালার কোডিং করতে পারবো? নোট যখন নেব তখন কি প্রপার কালার কোডিংভাবে নোট নিতে পারবো? তাহলে সেই পড়াটা আমরা ভালো করে বুঝবো, এবং যখন আমরা রিভিশন করব, পুনরায় ওই পড়াটা দেখব, তখন ওই কালার কোডিংয়ের জন্য আমাদের ব্রেনের মধ্যে একটা ছাপ তৈরি হবে। আর এটাই হচ্ছে কালার কোডিং। তো কালার কোডিং কীভাবে করতে হয় তার জন্য আমাকে কমেন্ট করতে হবে, আমি তোমাকে ডিটেলসে শেখাবো। শুধু পড়াশোনা করে গেলে কিন্তু তুমি নাম্বার বেশি পাবে না, তোমাকে রিভিশন করতে হবে। এবং রিভিশনের জন্য তোমাকে যদি কালার কোডিং, মাইন্ড ম্যাপ থেকে শুরু করে অল্টারনেটিভ কোডিং যদি করতে পারো, তাহলে তুমি দেখবে যে তুমি অসাধারণ রেজাল্ট ক্রিয়েট করতে পারছো। এবং আমি যদি বলবো যে তোমাকে যদি টপার হয়ে উঠতে হয়, তাহলে তোমাকে মাইন্ড ম্যাপ করতে হবে, নোট টেকিং নিতে হবে, রিভিশন করতে হবে, রিকল করতে হবে, এবং আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোমাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেই জিনিসটা, সেটাও শিখতে হবে। পরবর্তী টেকনিক হলো স্লিপ কনসোলেশন। এটা 6 নম্বর টেকনিক। আমাদের মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুম লাগবে। আমরা যদি ঘুমটা কম করে পড়াশোনাতে টাইম দিই, আমরা হয়তো ভাবছি যে আমরা বেশি টাইম ব্যবহার করছি পড়াশোনাতে, বাট না। একটা মানুষের যদি সঠিক ঘুম না হয়, তার মধ্যে এনার্জি স্টোর হবে না, তার মধ্যে কোয়ালিটি ডেভেলপ হবে না, সে সবসময় চঞ্চল থাকবে, চিচ্চিরাপান থাকবে তার মধ্যে, এবং সে পড়াশোনা করবে ভুলে যাবে। তো আলটিমেটলি তাকে যদি ভালো করে রেজাল্ট ক্রিয়েট করতে হয়, তখন তার ঘুমটা খুবই প্রয়োজন, এবং ঘুমটা সঠিক টাইমে প্রয়োজন, নাকি সারা রাত পড়াশোনা করে সকালবেলা
ঘুমানোর চেষ্টা করছে। অনেক ছাত্রছাত্রীরা করে থাকে যে তারা সারা রাত পড়াশোনা করেছে, এবার তারপরে সকালবেলা ঘুমোচ্ছে, সে 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমাচ্ছে এবং সে ভাবছে আমি সারা রাত অনেক পড়েছি। না, সঠিক টাইমে ঘুমটা দরকার এবং 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর জন্য তার ব্রেন ডেভেলপ হয়েছে। সে তার ব্রেন যে বায়োলজিক্যাল প্রোডাক্ট, এই যে নেচারের সাথে খুব কানেক্টেড। সে যদি তার একটা ব্যাড অভ্যাস তৈরি করে রাত জাগায় এবং সে ভাবে যে রাত না জাগলে আমার পড়া হয় না, তাকে এই অভ্যাস থেকে বাইরে বেরোতে হবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা আমি বলেছিলাম যে 7 নম্বর পয়েন্ট, সেই পয়েন্টটা যদি তুমি না ফলো আপ করো তাহলে এই যে 6টা পয়েন্ট তুমি একটুও ফলো আপ করতে পারবে না। সেটা কি? সেটা হলো সিঙ্ক্রোনাইজ করা। তোমাকে টপার হয়ে উঠতে গেলে তোমার প্রথমে টপারের মাইন্ডসেট তৈরি করতে হবে। আমি হাজারটা তোমাকে টেকনিক বললাম, আমি লক্ষ্যটা তোমাকে টেকনিক বললাম, একটাও টেকনিক কাজ করবে না যতক্ষণ তোমার মাইন্ড ক্রিয়েট হচ্ছে। তোমাকে গ্রোথ মাইন্ডসেট যতক্ষণ না আসতে পারছো ততক্ষণ তুমি টপার হয়ে উঠতে পারবে না। অনেক ছাত্রদের কি হয়, তাদের বাবারা প্রচুর রিচ ফ্যামিলি থেকে বিলং করে, সেই ছাত্রটার 7 থেকে 8টা টিচার দিয়ে ফেলে এবং সে সবসময় পড়াশোনার মধ্যে অ্যাক্টিভ। হয়তো একটা টিচারের কাছে পড়তে যাচ্ছে, সেখান থেকে এসেই অন্য টিচারের কাছে সে পড়তে যাচ্ছে, কিন্তু তার যে নিজস্বতা, তার মধ্যে যে সেলফ ডেভেলপমেন্টটা ক্রিয়েট হচ্ছে না, তার কোনো লাইফের গোল নেই, লক্ষ্য নেই। সে কীভাবে সফল হয়ে উঠতে পারে? তার বাবার অর্থ আছে, সেই অর্থের বেস করে হয়তো সে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবে, কিন্তু তারপরে তার নিজের সেলফ ডেভেলপমেন্ট না থাকার জন্য, তার মধ্যে কখনো গ্রোথ মাইন্ডসেট না হওয়ার জন্য, তার লক্ষ্য না হওয়ার জন্য সে একটা জায়গায় মুখ থুবড়ে পড়বে এবং যখন সে মুখ থুবড়ে পড়বে তখন তার উঠানোর ক্ষমতা থাকবে না। অসফল একটা মানুষ হয়ে যায়। তার জন্য তোমাকে প্রথম গোল সেট করতে হবে। তুমি এই বছরে ফাইনাল এক্সামে বা মাধ্যমিক এইচএস তুমি কত % পেতে চাইছো, এটা তোমার টার্গেট। দ্বিতীয় হচ্ছে তোমার অলওয়েজ একটা পজিটিভ মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে। পজিটিভ মাইন্ডসেট ইন দ্য সেন্স, তোমাকে ওই জিনিসটা পাওয়ার জন্য তুমি কতটা অ্যাক্টিভলি, কতটা ফরওয়ার্ডভাবে কাজ করতে পারছো এবং তুমি কত, তোমার মধ্যে রেসপেক্ট আছে মানুষদের প্রতি, ছাত্র, টিচার, বাবা মা, পরিবেশ, এই নেচারের প্রতি, সেগুলো ম্যাটার করে তুমি সফল হয়ে উঠতে পারবে কিনা। তো অনেক ছাত্ররা তারা অনেক সময় নাম্বার বেশি পেয়ে যায় বাই প্রোডাক্টে, কিন্তু তারা কিছু করতে পারে না। তার কারণ হচ্ছে তাদের মধ্যে কোনো না কোনো কোয়ালিটি, বৈশিষ্ট্য না থাকার জন্য এটা হয়েছে। সো এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে লেখো, ডিটেলসে ডিসক্রাইব করো তোমার লাইফ, তোমার গোল, তুমি কত % পেতে চাও, বা তুমি যদি এই টেকনিকটা PDF ভার্সন নিতে চাও তবুও আমাকে কমেন্টে লিখতে পারো, আমি তোমাকে সাহায্য করব। এবং একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা তুমি তোমার একটা বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করো যার এই ভিডিওটা হয়তো প্রয়োজন আছে, এবং তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমাকে ফলো করতে বলো না, কারণ আমি তোমাকে সফল করার জন্য 100% কাজ করব। যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে নিশ্চিত একদিন তুমি সফল হয়ে উঠবে। থ্যাংক ইউ সো মাচ।